হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি তোমাদের জন্য অনেক মজার একটা ব্লগ নিয়ে আসছি। মানে আমি ভাবতেছিলাম তোমাদের সাথে আর বোরিং কোনো ব্লগ শেয়ার করবো না, তো ভাবলাম আমি লেট নাইট ফান টাইপের একটা ব্লগ আনি। আর এরকম টাইপের ব্লগ তোমরা একটু একটু পছন্দও করো। আর আমার লাস্ট ব্লগে সবাই বলতেছে কিছুদিন ধরে ট্রাই করতেছি একদম রেগুলার হওয়ার, অ্যান্ড আমি ব্লগও ছাড়তেছি, তাও তোমরা আমার লাস্ট ভিডিওতে এটা কেন কমেন্ট করলে আমি জানি না। আর এই ভিডিওটা শুরুর আগে আমি বলি, আমার চ্যানেলে যারা তোমরা ভিডিও দেখো 97% মানুষই সাবস্ক্রাইব করো নাই। সো হ্যাঁ, প্লিজ তোমরা এই ভিডিওটা শুরু হওয়ার আগে এরকম যদি মজার মজার ভিডিও আরও দেখতে যাও, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটাতে লাইক করে একটু মোটিভেট করে দাও আমাকে, তাইলেই তো হয়। সো যাই হোক, এখন বাজে রাতের 12টার বেশি। কয়টা বাজে তারা টাইমটা দেখি। তো যাই হোক, এখন বাজে রাতের 12টা 14, অ্যান্ড আমি একটু টায়ার্ড। মানে আমার এই পুরো রুমটা এখন গুছাতে হবে। আমি জীবনেও গুছাইতাম না, বাট এই ভ্লগের জন্য একটু গুছাবো, অ্যান্ড পরে আরও ফান কিছু করা যাবে। সো যাই হোক, আগে আমরা রুমটা গুছাই, চলো। ওকে পজ। তো এখানে কিন্তু আমি ইন্ট্রোটা রাত 12টা 14 দিলেও আমি কিন্তু আমার এই ব্লগটা শুরু করে দিয়েছিলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যার পরপরই হচ্ছে যে আমি ভাবলাম যে এখন থেকে ব্লগ স্টার্ট করে দিই। তো এখানে হচ্ছে যে আমি সন্ধ্যাবেলা অনেক ক্ষুধা পেয়েছিলাম, আমি বাসায় একদম একা ছিলাম। এখানে আমি মিটবল ভেজে নিয়েছিলাম। তারপর আমি ভাবছিলাম রামেন বানাবো, বাট আমার রামেন খেতে ইচ্ছা করতেছিল না। ইচ্ছা করতেছিল আমি নুডলস খাই, যেভাবে আমার বোন বানায়। তো আমি ট্রাই করছিলাম আমার বোনের সেম একদম নর্মাল রেসিপি, যেটা আমাদের ঘরে সবাই বানায়। সো দেন আমি বানিয়েছিলাম, অ্যান্ড লাইফের ফার্স্ট টাইম আমার হচ্ছে যে একদম ওর মতো হয়েছিল হুবহু। তারপর যাই হোক, চলো এখন আবার 12টা 14 যাওয়া যায়। ওকে, সো এখন আমি রুমটা গুছাবো। আর রুমটা গুছানোর আগে আমার রুমের এখন রাইট নাও যে অবস্থাতে আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। সো দেখতে পারতেছো, এটা আমার বেডের অবস্থা, পুরো বাজে। আমার ডেস্কের অবস্থা তো আরো বাজে, লাইক। তো এখন আমরা ডেস্ক গুছানো থেকে স্টার্ট করি। অ্যান্ড আমি হচ্ছে যে প্রথমে আমার ডেস্ক থেকে শুরু করলাম। এখানে হচ্ছে যে আমি ভালোভাবে ক্লিন করতেছিলাম। অ্যান্ড যদি ব্লগটা না করা হতো না, টু বি অনেস্ট, আমি কখনোই এই টাইমে গুছাতে আসতাম না। জাস্ট ব্লগ করার জন্য ঘরটাকে তো একটু সুন্দর রাখতে হবে, সেই জন্য হচ্ছে যে গুছাইলাম। আর অনেক নিট অ্যান্ড ক্লিন লাগতেছিল গোছানোর পর। অ্যান্ড গোছানোর পর না আসলেই দেখতে অনেক ভালো লাগে। সো এখানে ভাবলাম যেহেতু ব্লগ করতেছি, লাইটগুলো ছেড়ে দিই। মানে সচরাচর তো আমি সবসময় হচ্ছে যেগুলো চালায় রাখি না, ভিডিও করার টাইমে হচ্ছে যে চালানো হয়। তারপর এখানে আমার বেডটার অবস্থা খুবই পরিমাণে বাজে ছিল, সেটাও হচ্ছে যে গুছাইলাম এই ব্লগের জন্য আর কি। মানে আমার দেখছো, ব্লগের জন্য আমার কতগুলো কাজ হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে যে আমি অনেক সুন্দর করে একদম গুছাই নিতেছিলাম। কজ তোমরা দেখতেই পারছো একদম যে অবস্থায় ছিল সেভাবে ব্লগ করে স্টার্ট করে দিতেছিলাম। দেন হচ্ছে যে এখানে আমি ভালো মতো গুছানোর পর আমার অনেক তৃষ্ণা লাগছিল। দেন আমি হচ্ছে যে আমি একটু গলা ভিজিয়ে ভাবলাম এখন কিছু খাওয়া যাক, অ্যাজ আমার একটু ক্ষুধাও পাইছিল। কজ লাস্ট আমি সন্ধ্যায় খাইছিলাম, অ্যান্ড তখন হচ্ছে যে অলমোস্ট 12টা 30-এর মতো, এর বেশি বাঁচতেছিল। রাতে ডিনারও করা হয়নি। অ্যান্ড আমার আপু হচ্ছে যে পিজা আনছিল, আর এই ব্লগের হচ্ছে যে কারণে আমার খাওয়াও হয়েছিল না। তো তারপর ভাবলাম যে এখনই খেয়ে ফেললেন, আমার পেটটাও ভরা ভরা লাগতেছিল। অ্যান্ড যখন ক্ষুধা পেয়েছিল তখন দেখি যে আমার আপু 2 টাইপের হচ্ছে যে ডেজার্ট এনে রাখছিল। অ্যান্ড আমার না ক্ষুধায় মনে হইতেছিল যে আমি ইজিলি খাইতেই পাবো, বাট আসলে না আমার অলওয়েজ এরকম লাগে। বাট যখন খেতে যাই তখন দেখা যায় যে মানে প্রথম বাইটের পরে আমার ফুল পেট ভরে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানে আমি ব্লগের জন্য হচ্ছে যে এমনি নিয়ে নিলাম, যে খাইতে পারলে তো খাইলাম, আর না হলে তো নাই বাদ। তারপর হচ্ছে যে আমার মাইন্ড একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ক্যান্ডেলের দিকে। ভাবলাম যেহেতু ব্লগ করতেছি, এই ক্যান্ডেলটা জ্বালানো যাক। সচরাচর এত সুন্দর ক্যান্ডেল আমি তো জ্বালাইতে চাই না ভাই, বাট যাই হোক এখন জ্বালালাম। আর দেখতেও অত সুন্দর লাগতেছিল আর পিটি লাগতেছিল। আই ওয়াজ লাইক তাড়াতাড়ি ব্লগটা অফ করে দাও, বন্ধ করতে হবে। বাট যাই হোক, অ্যাজ ইউ গাইস ক্যান সি, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, কিছু ক্লিপস নেওয়ার পর এখানে হচ্ছে যে আমি ভাবলাম যাক এখন ফাইনালি খাওয়া যাক। তাহলে আমি ভাবছিলাম কোনো মুভি দেখে মজা করতে করতে হচ্ছে খাবো, বাট পরে মনে পড়লো যে যেহেতু ভ্লগ করতেছি, সো আগে ভ্লগ করি, তারপর মুভি দেখা যাবে। একটু আগে দেখে মনে হতেছিলাম এটা পুরাটা খেতে পারবো, তাও 3 প্লেট। বাট এখন একটা স্লাইস খাওয়ার পর আমার ফুললি পেট ভরে গেছে। এখন আই গেস আমি 2টা ডেজার্ট তো কখনোই খেতে পারবো না, জাস্ট ভিডিওর জন্য দেখাইছি। আমি জাস্ট এটা খাই, কজ আমার এটা মজা লাগছিল তখন, সো আমি জাস্ট এটা খাবো। তো আমি ভাবতেছি যে আমি একটা মুভি দেখি, বাট আমি না ভাবছিলাম যে প্রজেক্টরে মুভি দেখবো। বাট এই রুমে আই গেস প্রজেক্টর রাখার মতো কোনো খালি ওয়াল স্পেস নাই। সো আমার এই ল্যাম্পটা একটু সরাই নিতে হবে। সো আমি এখানে তাহলে মানে ওয়ালটা একটু খালি আছে, তো তাহলে আমি এখানে প্রজেক্টরে মুভি দেখতেই পারবো। পারছি আল্লাহ জানে পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে নাকি। সো কতদিন পর বের করছি, মনে হইতেছে নতুন আনবক্স করতেছি। তো এখন আমি এটা হচ্ছে যে কানেক্ট করব। সাকসেসফুলি আমি ওয়ালটা খালি করে ফেলছি। এখন এই ওয়ালে আমরা প্রজেক্টর ছাড়। সো গাইস, এটা আমি অন করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখ। অ্যান্ড দেন ফাইনালি অনেক কষ্টের পর হচ্ছে যে আমি আমার প্রজেক্টরটা সেট আপ করে ফেলছিলাম।
অ্যান্ড এই প্রজেক্টরটা সেট করার পর এত সুন্দর লাগতেছিল রুমটা, মানে আমি নিজেই বারবার তাকায় থাকতেছিলাম, এত সুন্দর ড্রিমি লাগতেছিল আমার কাছে। বাট যাই হোক, তারপরে জায়গাটা কমই হয়ে গেছিলো, লাইক হচ্ছে যে ওয়ালমেটের জন্য, বাট আমার আর জায়গা ছিল না, সো কিছু করারও ছিল না। এমনি দেখতে অনেক সুন্দর লাগতেছিলো। আর আমি ভাবছিলাম যে মুভি টাইপের দেখবো, বাট এটা ছাড়তে ছাড়তে আমার মুড একদম চেঞ্জ হয়ে গেছে, সো এখানে আমি অন্য কিছু সার্চ দিয়ে দেখতেছিলাম। অ্যান্ড আজকের এই ব্লগের মধ্যে যদি তোমাদের ফেভারিট সং তোমরা এই পর্যন্ত দেখে থাকো, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাও, অ্যান্ড তোমাদের ফেভারিট সং কোনটা সেটাও আমাকে জানাতে পারো। তারপর অনেকক্ষণ হচ্ছে যে আমি সং ছেড়ে একটু ভাইব টাইপ করলাম, অ্যান্ড এগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। অ্যান্ড আমার টাইমটা এখন মনে নাই, বাট ব্লগ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, অ্যাজ আমি শুরুই করছিলাম 12টার পর থেকে। তারপর যাই হোক, আমি ভাবলাম এখন স্কিন কেয়ার করে ফেলি, কজ আমার অনেক লো লাগতেছিল। অ্যান্ড আমি ওই দিন ভাবছিলাম যে হচ্ছে যে ব্রাজিলের খেলা ছিল সেটা দেখবো, বাট সেটা দেখা হয় নাই, কজ আমি নিজে ঘুমাইছি এত লেটে, আর ঘুম ভাঙে নাই। তো এখানে আমি স্কিন কেয়ার করতেছিলাম, লাইক সিরাম দিয়ে নিলাম, তারপর হচ্ছে যে এই যে ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তারপর ময়শ্চারাইজারের পর হচ্ছে যে একটু লিপ বাম দিয়ে নিছি। অ্যান্ড সচরাচর আমি মেবি আরও কিছু দিই, বাট ওদিন আমার এত লো লাগতেছিল, একদম মানে যেটুক না দিলেই না, অতটুকুই হচ্ছে যে আমি দিয়ে নিছি। তো যাই হোক, এখানে দেওয়ার পর হচ্ছে যে আমি আমার হেয়ারটাও একটু ব্রাশ করে নিছি, কজ নাচানাচিতে একদম নষ্ট হয়ে পড়ছে। অ্যান্ড দেন হচ্ছে যে আমি প্রায় আমার মানে হেয়ারটা অলওয়েজ বেঁধেই ঘুমাই, অ্যান্ড মাঝে মধ্যে বোনেটও ইউজ করি, বাট অলওয়েজ ইউজ করি না, কজ মাঝে মধ্যে অনেক বেশি গরম লাগে, অ্যান্ড বোনেটটা ইউজ করার পর আমার নিজের দেখতে অনেক ফানি লাগে, আমি অনেক ফানি কাজকর্ম করি। বাট যাই হোক, তারপর হচ্ছে যে যেহেতু লেট হয়ে গেছিলো, আমার অনেক ঘুম পাইছিলো, লাইক আমার আর একদমই এনার্জি ছিল না যে ভ্লগ করি। সো যাই হোক, তারপর হচ্ছে যে আমি ঘুমায় পড়ছিলাম একদম শান্তিতে। অ্যান্ড আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার কমেন্ট সেকশনে জানাও, আর এই ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই এভরিওয়ান।